নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব সাবুর লাড্ডু। এই সাবুর লাড্ডুগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে দুর্দান্ত স্বাদের লাগে বন্ধুরা। আর তৈরি করাটা খুবই সহজ, শুধু একটু পরিমাপটা জেনে নিলে আপনারাও কিন্তু এই সুন্দর লোভনীয় লাড্ডুগুলো ঘরেই তৈরি করে নিতে পারবেন। এই লাড্ডুগুলো একেবারে নরম হয়, সফট হয় আর খেতে অসম্ভব মজার। আর এই গরমে সাবু খাওয়া কিন্তু খুবই উপযুক্ত। শরীর ঠান্ডা রাখতে এই সাবুর জুড়ি মেলা কিন্তু ভার। তো দেখুন, সাবু তো আমরা অনেকভাবে খেয়ে থাকি। একবার বলবো সাবুর লাড্ডু এভাবে তৈরি করে খান এবং গোপালের ভোগেও দেন, দেখবেন অনেক মজা করে খেতে পারবেন, ঠাকুরকেও নিবেদন করতে পারবেন। তো দেখুন, এখানে আমি এক বাটি সাবু নিয়েছি। সাবুটাকে ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দেখুন, এক বাটি সাবুর সঙ্গে হাফ বাটির থেকে একটু বেশি আমি লিকুইড দুধ জাল করা এর মধ্যে দিয়ে দিলাম। ঠান্ডা দুধই দিয়েছি। দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা ঢেকে রাখলে দেখবেন সাবুগুলো একদম ঝরঝরা হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। যে দুধটা আমি দিয়েছি সেই দুধটা টেনে যাবে। তো দেখুন, আর সাবুগুলো কিন্তু একদম দুধটা টেনে গিয়ে দেখুন কতটা একদম ঝরঝরা হয়ে গেছে, সাবুগুলো কিন্তু নরমও হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা সাবুটাকে কিন্তু নরম করে নেবেন। এইবার এখানে একটুখানি নারকেল কোড়া দিলাম। এক বাটি সাবুর সাথে আমি এক বাটি চিনি এখানে দিয়ে দিলাম। পরিমাপটা অবশ্যই একটু খেয়াল করবেন, সম পরিমাণ দেবেন, দেখবেন আপনার লাড্ডুগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো নারকেল, চিনি আর সাবুটাকে সুন্দর করে মেখে নিলাম। এইবার গ্যাসটাকে একেবারে লো করে রেখে এগুলোকে কিন্তু পাক দিতে হবে বন্ধুরা। এটা যেহেতু সাবু, দেখুন গ্যাসটাকে আমি লো করে রেখেছি, তা সত্ত্বেও কিন্তু এটা নিচে দিয়ে লেগে যায়। তো অবশ্যই একটু খেয়াল করবেন, এইভাবে তৈরি করবেন। গ্যাসটাকে একদম লো করে রেখে অনবরত নাড়তে থাকবেন, তাহলে দেখবেন আপনারও লাড্ডুগুলো সুন্দরভাবে তৈরি হবে। তো দেখুন, আমার কিন্তু চিনির পাকটা এসে গেছে। আর চিনির পাকটা যখন আসবে আপনি নিজেই বুঝতে পারবেন, খুন্তির সঙ্গে লেগে লেগে আসবে, একদম আঠা আঠা ভাব হয়ে যাবে। তখনই এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে রেখে দেবো। আমার কিন্তু সাবুর পাকটা কিন্তু খুব সুন্দর এসে গেছে। আপনি যখন তৈরি করবেন আপনিও বুঝতে পারবেন, খুন্তির সঙ্গে লেগে লেগে আসবে, একদম আঠালো ভাব হয়ে যাবে কিন্তু। তো হয়ে গেল। এইবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে নামিয়ে নেব। খুব সহজ, শুধু একটু পরিমাপটা আপনারা সঠিকভাবে দেবেন, দেখবেন খুব সহজভাবে আপনারা এগুলো তৈরি করতে পারবেন। আর বন্ধুরা, এই লাড্ডুগুলো খেতে কিন্তু দারুণ লাগে। একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে হাতের মধ্যে একটু ঘি মেখে নিলাম। এইবার এগুলোকে আমি লাড্ডুগুলো শেপ দিয়ে নেব। এখানে আপনারা ঘি, সাদা তেল, এমনকি ঘি সাদা তেলও যদি না ব্যবহার করেন, হাতের মধ্যে একটু জল দিয়ে নেবেন, তাও কিন্তু লাড্ডুগুলো খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার সাবুর লাড্ডু। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। একেবারে নরম তুলতুলে লাড্ডুগুলো হয়, খেতে দুর্দান্ত স্বাদের লাগে। তো বন্ধুরা, যারা খেয়েছেন তারা তো জানেন, যারা এখনও খাননি তাদেরকে অনুরোধ করব, একবার এই ছোট্ট রেসিপিটা দেখে আপনিও বাড়িতে তৈরি করে খান, দেখবেন অনেক মজা করে খেতে পারবেন। আর গোপালের ভোগেও কিন্তু দিতে পারেন। তো কেমন লাগলো এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।